বিসমিল্লাহ থাকবে না, বিসমিল্লাহ উড়ে যাবে, হাওয়ায় ভেসে যাবে, বঙ্গোপসাগরে ডুবে যাবে। বিসমিল্লাহ তো কারো হাতের মোয়া। হ্যাঁ, বর্তমানে এই একটা প্রোপাগান্ডা চলছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আরও অতীতের কিছু বিষয় নিয়ে কথা বলছি। বর্তমানে জোরালোভাবে যেটা চলছে, হ্যাঁ ভোট না ভোট। হ্যাঁ ভোটের মধ্যে দুর্নীতি কমিয়ে আনার জন্য একটা নিয়ম করা হয়েছে, করা হয়েছে, সংবিধানে আইন পাশ করা হয়েছে, যেটা হ্যাঁ ভোট আসলে সেটা পাশ হবে। সেটা হলো এক দল দুবারের বেশি ক্ষমতায় থাকতে পারবে না। এটাই সব থেকে বড় মাথা ব্যথার কারণ। এখন মাথা ব্যথার কারণ যাই হোক, এই মাথা ব্যথার কারণে দেখা যাচ্ছে তারা কি ছেড়ে কোন মিথ্যা প্রচার করবে এর কোনো ইয়ত্তা নেই। আরে আল্লাহ সব দেখছেন, আর আল্লাহর ওখান থেকে আরশ থেকে সব কিছু নির্ধারণ হয়। মিথ্যা আর অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। অতীতে এত ঘটনা ঘটছে, এত কিছু হয়েছে, এরপরেও এরা এই জিনিসটাকে উপলব্ধি করে না, মাথায় নেয় না। ওরা মনেই করে না যে আল্লাহ সব দেখছেন। এই যে বিসমিল্লাহ থাকবে না কথাটা বলছে, এই কথার কোনো ভিত্তি আছে? বিসমিল্লাহ কোথায় যাবে? এরকম কোনো কথা আসছে? এরকম কোনো সংবিধান চালু, আইন চালু হবে এরকম কোনো কথা আসছে? কিছুই আসে নেই। অথচ বলে দিল যে বিসমিল্লাহ থাকবে না। এই একটা প্রোপাগান্ডা গ্রামে গঞ্জে মানুষের মধ্যে চালিয়ে যাচ্ছে। কারণ কি? সেটা হলো ক্ষমতা। আরে ক্ষমতাও তো আল্লাহই দিবেন, এত পাগলামি করে লাভ কি? কোনো লাভ নাই। বিসমিল্লাহ কোথাও যাবে না। আগের সংবিধানের যেই সমস্ত ইসলামিক যেগুলি, সেগুলি বিষয় বাড়া ছাড়া, সেইগুলি বিষয় ভালো হওয়া ছাড়া কোনো খারাপ হওয়ার সুযোগ নেই। হ্যাঁ ভোটে বাংলাদেশের যে পরবর্তী সময় যেন স্বৈরাচারী কেউ আসতে না পারে সেরকম একটি উত্তম ব্যবস্থা হবে। মানুষের কল্যাণের জন্য যতটুকু, ততটুকুর 10% 20% হলেও ভালো হবে, বাড়বে। অতএব এইগুলি প্রোপাগান্ডা, এইগুলি শয়তানি কর্মকাণ্ড বারবার চলে আসছে। এই যে ধরুন কিছুদিন আগে চলছে ধর্ম ব্যবসায়ী। হ্যাঁ, আমাদের বলে ধর্ম ব্যবসায়ী। আমরা যারা সারা বৎসর দাড়ি টুপি আছে, সারা বৎসর আমরা নামাজ কালাম পড়ে আর ইবাদত করে চলার চেষ্টা করছি, আমরা সারা বছর এই একই লেবাসেই চলছি, আমাদের বলে ধর্ম ব্যবসায়ী। আর ওনারা ওই যে নির্দিষ্ট সময়ের জন্য মাথায় দাড়ি টুপি লাগায়া আমাদেরকে ট্যাগ দেয়, কয় ধর্ম ব্যবসায়ী। এরা হলো ঠিক সেই আবু জাহেলের উত্তরসূরি, ওই রকম চালচলন, ঠিক সেম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামিক দাওয়াত দিচ্ছিলেন, খুব সুন্দর ইসলামিক দাওয়াত দিচ্ছিলেন, আর আবু জাহেল করতো কি, তার সঙ্গপাঙ্গকে লাগাই দিত, আর নিজেও মানুষ যারা তার কাছে আসতো বা তার কাছে যাইতো তাকে জানার চেষ্টা করতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে যাওয়ার চেষ্টা করতো, তাদেরকে জানাইতো ওইখানে যেও না, সে ভণ্ড, সে প্রতারক, সে জাদুকর, সে খারাপ, ইত্যাদি ইত্যাদি। মূলত খারাপ কারা? মূলত খারাপ ছিল কারা? ঠিক সেম কাহিনী ঘটতেছে এখন। সারা বছর খবর নাই, সারা জীবনের খবর নাই, কোনো সময়ের কোনো খবর নাই। ঠিক নির্বাচনের আগে দাড়ি টুপি লাগাই আইসা আরেক মানুষ যারা সারা বছর আল্লাহর ইবাদত করে চলার চেষ্টা করে, তাদেরকে আইসা বলতেছে কয় ধর্ম ব্যবসায়ী। আবার ওরাই বলতেছে যে নিকাব পরা মহিলারা বেশ্যা বলে মোশাররফ আহমেদ ঠাকুর নামের এক বিএনপির নেতা জানায় দিল, নিকাব যারা পরে তারা নাকি বেশ্যা। নাম্বার 2, আরেক বিএনপি নেতা বলল, যদি কোনো বিএনপি নেতার বউয়েরা বা পরিবারের কেউ ওই মুখ বোরখা পরে মুখ
নিকাব টিকাব পরে এরকম ধরনের বোরকা পর্দা করে বের হয়, চলাফেরা করে, তাকে দল থেকে বহিষ্কার করা হবে। এরা আবার দাড়ি টুপি, দাড়ি তো নাই, টুপি আর পাঞ্জাবি লাগাইছে, জানি লাগায়া ট্যাগ দিচ্ছে আরেক দলকে, আরেকজনকে, যে আরেকজন ওরা ধর্ম ব্যবসায়ী। আবু জাহেল নিজেও জানে যে আমি কিন্তু ভুল, তারপরেও ক্ষমতার জন্য এই মিথ্যাচার, কিন্তু পরিশেষে কি দাঁড়াইছিল? ধ্বংস। প্রত্যেকটি আবু জাহেলের মধ্যে নমরুদ, ফেরাউন যতগুলো আছে সবগুলো ধ্বংস হয়েছে তাদের এই চরিত্রের কারণে, মিথ্যা অহংকারের কারণে, মিথ্যা আর অহংকারের কারণে। যাই হোক, ওই বিসমিল্লাহ কোথাও যাবে না, কোনো কিছু কোথাও যাবে না। এই সমস্ত প্রোপাগন্ডা থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহ আমাদের সবাইকে এই রকম আবু জাহেলের বংশধরদের প্রোপাগন্ডা থেকে হেফাজত করুন। আল্লাহ আমাদের সবাইকে দিনের সঠিক বুঝদান করুন। আমিন। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।